বনগাঁ পৌরসভার নিজের ওয়ার্ড 14 নম্বর ওয়ার্ডে জলমগ্ন এলাকা পরিদর্শনে গিয়ে তৃণমূল কাউন্সিলর ও সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়ল বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া। উঠল গো ব্যাক স্লোগান, ফিরতে হলো বিধায়ককে। উত্তর 24 পরগনার বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অশোক কীর্তনিয়া বনগাঁ পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের জলমগ্ন এলাকায় সুভাষপল্লী মাঠপাড়ায় পরিদর্শনে আসেন বৃহস্পতিবার। বিধায়ক ওই ওয়ার্ডেরই বাসিন্দা, কিন্তু ভোটে জেতার পর থেকে এলাকায় কোনোদিন দেখা মেলেনি। আজ ভোট ভিক্ষা করতে আসছেন সেই অভিযোগ তুলে বনগাঁ পৌরসভার তৃণমূল কংগ্রেসের 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপাই রাহা ও স্থানীয় সাধারণ মানুষজন বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়াকে ঘিরে গো ব্যাক স্লোগান দিতে থাকে। বিধায়ক ও কাউন্সিলর বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ বিষয়ে বনগাঁ পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বনগাঁ পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর পাপাই রাহা কি জানিয়েছেন শুনবো। অন্যদিকে বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া কি জানিয়েছেন শুনবো। কারণ প্রথম আমাদের যে 14 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ড অশোক কীর্তনিয়া নিজের ওয়ার্ড, এই ওয়ার্ডে উনি বসবাস করে। কিন্তু আমাদের এই 14 নম্বর ওয়ার্ডে অশোক কীর্তনিয়া বিধায়ক হওয়ার পরের থেকে কোনোদিন তার মুখ দেখা যায়নি। এই ঝড় জল বন্যা তুফান এত কিছু গেছে, কোনোদিন আমার মা কাকিমারা কোনোদিন এলাকার মানুষ কোনোদিন অশোক কীর্তনিয়াকে পাশে পায়নি। আজকে যেহেতু সামনে 26শে ভোট, উনি বসন্তের কোকিলের মতন আবার ভোট ভিক্ষা করতে এসছে। সেখানে সাধারণ মানুষ এতদিন বিধায়ককে না পাওয়া যে আক্রোশ, সেটা ওনার সামনে প্রদর্শন করেছে। আপনি তো 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, সেক্ষেত্রে আপনাকেই মুখ্য চরিত্র দেখা গেল যে না মুখ্য চরিত্র না, মানুষ, আমি এই ওয়ার্ডের আমি জনপ্রতিনিধি। মানুষ আমাকে ডেকেছে, আমি প্রতিদিন সকালবেলায় যেরকম বেরোই আজকেও বেরিয়েছি। মানুষ ওনাকে দেখে যখন তাদের রাগ উগড়ে দিচ্ছে এবং সাধারণ মানুষের সাথে, উনি তো আমাদের এই বনগাঁ উত্তরের বিধায়ক, আমাদেরও বিধায়ক, তো আমাদেরও প্রশ্ন, আমিও তো এই ওয়ার্ডের বাসিন্দা, তা আমারও প্রশ্ন যে 5 বছর ধরে আপনি কোথায় ছিলেন? 5 বছরের রেল লাইন পার হলে আপনার বাড়ি পাশে এইখানে, তাহলে 5 বছরের মধ্যে বিজেপির বিধায়ক অশোক কীর্তনিয়ার একবারও ইচ্ছা হলো না যে আমার ওয়ার্ডের মানুষগুলো কেমন আছে বা 14 নম্বর ওয়ার্ডের মানুষ কেমন আছে একবার যে দেখে আসি। উনি যেহেতু 26শে ভোট, এখন ভোট ভিক্ষা করার জন্য বসন্ত কোকিলের মতন আবার উড়ে চলে এসেছে। দেখুন, আমাদের এই ওয়ার্ডটা হলো মাঠের সংলগ্ন এলাকা। যেহেতু মাঠে এত ভারী বর্ষণ, যেহেতু মাঠ ওভারফুল হয়ে গেছে, ওভারফুল হয়ে গেলে মাঠের ওই কিনারা জায়গাগুলো জল এসছে। তো আমরা অতি সত্বর থেকে আমরা চেষ্টা করেছি জল নিকাশি ব্যবস্থা করে দেওয়ার জন্য এবং সাধারণ মানুষের রিলিফের জন্য। আমরা রাত দিন সবসময় সকাল থেকে রাত পর্যন্ত আছি এবং আমরা স্কুল এবং খাবার জায়গাটাকে সব আমাদের বলা রয়েছে। শুধু যদি অবস্থার অবনতি ঘটে সঙ্গে সঙ্গে আমরা মানুষগুলোকে রেস্কিউ করবো এবং মানুষের সাথে আমরা সবসময় আছি। না, উনি পরিদর্শন করতে আসেনি, পরিদর্শন করতে আজকে কি করতে এসেছে? উনি ভোট ভিক্ষা করতে এসেছিল। বসন্তর কোকিল যেহেতু 26শে ভোটের আগে মানুষ ওনার মুখটা ভুলে গেছে, তাই আমার মুখটা দেখাতে এসেছিল যে আমি আবার 26-এর আগে আমি একবার মুখ দেখিয়ে গেলাম। না, সাধারণ মানুষ গো ব্যাক স্লোগান দিচ্ছে। অবশ্যই আমার সে বলতে পারবো, উনি তো চলে গেলেন। আপনার নাম কি? আমার নাম পাপাই রাহা, আমি বনগাঁ পৌরসভা 14 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর। গো ব্যাক স্লোগান দিলেন। আজ 5 বছর ধরে উনি এমএলএ, ওনারে কোনো দিনই আমরা দেখিনি, আমরা চিনিও না এমএলএকে। উনি শুনি যে কালো গাড়িতে আসা যাওয়া করে এদিক সেদিক, আমরা কোনো দিন ওনার মুখ দেখিনি। উনি আজকে কি করতে এসছে? আমাদের তো পাপাই আছে, আমাদের পাপাই সমস্ত কিছু দেখে, ওনার আসার দরকার নেই। উনি এতদিন যখন আসেনি, আজকে আসার কি দরকার? যে এলাকা জলমগ্ন হয়ে পড়েছিল সেই এলাকা কোনোদিন, এর আগে তো আমফান হলো, কত কিছু হলো, তখন তো কোনো দিন আসেনি। আমাদের ঘর উড়ে গেছে, কোনো দিন দেখতে আসেনি। আমাদের খাওয়া নেই, তাও কোনো দিন দেখতে আসেনি। আমাদের পাপাই ছিল, আমাদের তার আগে কাউন্সিলর ছিল, তারাই আমাদের দেখাশোনা করেছে। আপনারা কি অশোক কীর্তনিয়াকে গো ব্যাক স্লোগান দিলেন? হ্যাঁ। কি চাইছেন আপনারা, কি চাইছেন? আমরা এরকম এমএলএ চাই না। আপনার নাম? আমার নাম রত্না দাস। এটা কালচার, এখানকার যিনি কাউন্সিলর পাপাই রাহা, তৃণমূলের হারমাত, তার যা চরিত্র সেটা প্রকাশ করছে এখানে দাঁড়িয়ে। কারণ তার বক্তব্য নাকি এমএলএ এখানে আসে না। এমএলএ এখানে 5 বছরে প্রত্যেকটা প্রোগ্রামে এখানে প্রেজেন্ট হই আমি। এটা আমার নিজস্ব ওয়ার্ড, যেহেতু ঝামেলা করার দরকার। ভারতীয় জনতা পার্টি ঝামেলায় বিশ্বাসী না, সময়ে কথা বললে পার্টি যেদিন ক্ষমতা আসবে। আমি এসছি যে এরিয়ায় জল উঠে গেছে সেই এরিয়ায় দেখতে এসেছিলাম। যেটা তৃণমূলের কালচার সেটা হচ্ছে আক্রমণ করেছে আমাকে, আমাদের ভারতীয় জনতা পার্টি যারা কর্মী সমর্থক এসে আক্রমণ করেছে। এদের চরিত্র তো এটা না। না, আমি তো পুরো এলাকায় ঘুরে আসছি, আমাকে বের করবে কে? কার ক্ষমতা আছে?
আমি পুরো এলাকা সরজমিনে তদন্ত করে এসে তারপরে তারা খবর পেয়েছে, এমএলএ এসেছে, যখন বেরিয়ে আসছি এসে স্লোগান দিচ্ছে তৃণমূলের যদি এতই ভালো পজিশন হবে, বিধানসভায় এখানে প্রচুর ভোট লিড, লোকসভায় প্রচুর লিড, উপনির্বাচনে রিগিং করে জিতেছে, জিনিয়াসকে এখানে দাঁড়িয়ে ডায়লগ দিচ্ছে। জল উঠেছে, সেখানে পুরো জল উঠেছে। আমি পা ডাউন করে দিয়ে পুরো পাড়া ঘুরে এসেছি, ঠিক আছে, পুরো ঘুরে এসেছি আমি, ঠিক আছে, পুরো ঘুরে এসেছি। এদের হচ্ছে চরিত্র, এদের চরিত্র, এদের চরিত্র। 14 নম্বর ওয়ার্ডের মানুষ ভারতীয় জনতা পার্টির সাথে, এতে আমার ভালো হয়েছে, এতে আমার ভারতীয় জনতা পার্টির প্রচার হয়েছে ভারতীয় জনতা